বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে কিন্তু এই যে একটি বিয়ের ভিডিও দিয়ে শুরু করলাম ব্লগটা। তো আজকে আমার খালাতো বোনের মেয়ের বিয়ে, ভাগ্নির বিয়েতে চলে আসলাম আমাদের বাসার পাশেই কিন্তু। আর আজকে কিন্তু এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম সকালবেলায় নাস্তা করার জন্য। আর ওয়েদারটা কিন্তু মোটামুটি রৌদ্র ছিল, আবার ঠান্ডাও ছিল। আর এখানে যেহেতু বালুর মাঠে প্যান্ডেল করা হয়েছে, আর সকালের নাস্তা কিন্তু আমরা একটু দেরিতেই আসছি, তাই বসে পড়লাম এক সাইডে, যেহেতু অনেক গরম, তাই এখন সকালের নাস্তা খেয়ে নেব। আর বিয়ে বাড়িতে কিন্তু এভাবে সবাই একসাথে আসতে ভালোই লাগে। আর এভাবে যদি সকালের যে নাস্তা ড্যাগের খিচুড়ি, এটা কিন্তু আমাদের অনেকেরই পছন্দ। আর এই গরম গরম খিচুড়িটা কিন্তু খেয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল সকালের নাস্তা, ভুনা খিচুড়ি। তো এখানে যে রাফি, আমার ছোট বোন, মাহি, আমার আম্মু, তারপরে আমরা কিন্তু খেয়ে নিলাম। আর মমো আর রাতুল কিন্তু কোচিংয়ে পড়তে গিয়েছিল, ওরা একটু লেট করে আসছিল। আর এই যে মাখো মাখো খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ। তারপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার এই যে দুপুরবেলাও কিন্তু চলে আসছি খাওয়া দাওয়ার জন্য, কারণ ভিডিওটা কিন্তু সব কিছু দেখানো সম্ভব নয়। সকালের নাস্তাটা একটু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন কিন্তু আমরা দুপুরে কিন্তু খাওয়ার জন্য চলে আসলাম বিয়েবাড়িতে। আর বসে পড়লাম কিন্তু খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে কিন্তু মোটামুটি ভালোই লোকজন এসে পড়েছিল। আর এখানে এই যে আমার ভাগ্নি, আমার ছেলে আর রাতুল কিন্তু অন্য টেবিলে বসেছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, তাই প্লেটগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলাম, প্লেট বা হাতটা। আর মাঝে মাঝে কিন্তু এভাবে বিয়ের দাওয়াত পেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো এই তো খাবার দাবার খাওয়া শুরু করে দিলাম। এখানে ছিল সাদা পোলাও, তারপরে ফ্রাই, রোস্ট, আর এখানে সালাদ দিয়েছিল। সালাদটাও কিন্তু খেতে অসাধারণ ছিল, ঝুরি সালাদ। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা, এভাবে কিন্তু খুবই আনন্দ লাগে। আর এই যে ফ্রাইটা খাওয়ার পরে কিন্তু এখানে চিকেন রোস্ট দিয়ে দিল। তারপর খাওয়া দাওয়া শেষে কিন্তু এই যে বউ কিন্তু পার্লার থেকে চলে আসলো। তো এই যে আমাদের ভাগ্নি। তো বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর এখনও কিন্তু বরযাত্রী আসেনি, বরযাত্রী আসলে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিল, তাদের সাথে একটু গল্প করলাম, কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো। আর এখানে কিন্তু এসে আমাদের অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, যেমন আমার নানিদের বাড়ির অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো, মনটাও ভালো লাগলো। আর এদিক দিয়ে কিন্তু বরযাত্রী এসে পড়লো। তো চলুন একটু বরকে দেখাই, বরকে একটু ভিডিও করে নিয়েছি। তো এখানে কিন্তু অনেক লোকজনের ভিড়ে কিন্তু আর যাওয়া সম্ভব হলো না, তাই দূর থেকে আমি একটু বরকে ভিডিও করে নিলাম। যেহেতু কনেকে দেখালাম, তাই বরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। তা ওই যে বরকে দেখা যাচ্ছে।
তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন পুরোটা, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ওই যে আমাদের কিন্তু ভাগ্নে জামাই, তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমার ভিডিওটা কিন্তু আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।